মানারাফা নফসাহু ফাকাদারাফা রব্বাহু। মহানবীর এই গুরুত্বপূর্ণ হাদিসটি আলোকে আমি ধ্যান সাধনার যে গুরুত্ব রয়েছে আত্মদর্শনের, সেটি আমি একটু আলোচনা করতে যাচ্ছি। তো মহানবী বলতেছেন, মানারাফা নফসাহু ফাকাদারাফা রব্বাহু। যে কেহ তার নিজেকে চিনতে পেরেছে, সে তার রবকে চিনতে পেরেছে। আগে রবকে চিনতে বলেনি, আগে বলছে নিজেকে চিনতে। এবং যীশুখ্রিস্ট এবং সক্রেটিসকে যদি আমরা একটু আলোচনা করি, তাহলে ওনাদের থেকেও পাই যে ওনারা বলতেছেন নো দাইসেলফ, নিজেকে জানো। এবং বুদ্ধদেব বলতেছেন যে তোমার ভিতর থেকে কাম, ক্রোধ, লোভ, মোহ, হিংসা, অহংকার এগুলির থেকে তুমি সাধনা করে মুক্ত হও, দেখবে ব্রহ্মা তোমার মধ্যে বিরাজ করছে। মহাদেব বলতেছেন যে ধর্মে ধ্যান সাধনাটির বিষয়টি, শিক্ষাটি নেই, সেটা কোনো ধর্মই নয়। তাহলে এরকম অলি, গাউস, কুতুব, আবদাল এরপরে আমরা দেখতে পাই যে তারা কেউ 36 বছর, কেউ 48 বছর, কেউ 23 বছর, কেউ 15 বছর এরা ধ্যান সাধনায় নিজেকে নিমগ্ন রেখেছেন। গাউসুল আজম গাউসে পাক 23 বছর, খাজা গরিবে নওয়াজ 15 বছর, বাবা শেখ ফরিদ 3 বরং 36 বছর, বাবা আলাউদ্দিন কালিয়ার 26, ওনার মুর্শিদের এবং ওনার নিজের 12, এটা মিলে হয় 48। এবং সেই 48ই ওনাকে ধরা হয়, যেহেতু উনি সেই জালালিয়াতের যে তাওয়াজ্জুটা সেটা উনি দিছিলেন ওনার মুর্শিদ কেবলা। তো আমি এখানে আজকে অনেক কথাই আমি বলছি সুফিবাদী বিষয়কে, এটা সাধারণ মানুষের জন্য নয়। আমি যে কথাগুলি বলছি এখন সেটা সাধারণ মানুষের জন্য নয়, কারণ সাধারণ মানুষ 5 ওয়াক্ত নামাজের মধ্যেই তারা সীমাবদ্ধ থাকে, ওয়াক্তিয়া সালাতের মধ্যেই তারা সীমাবদ্ধ থাকে। তারা দায়মি সালাতের কথা তারা জানতেও চায় না বা অনেকে জানেও না। এবং আমাদের মসজিদগুলিতে, মাদ্রাসাগুলিতে দায়মি নামাজের কথাটিও নেই, বলা হয় না, শিক্ষা দেওয়া হয় না। যেটা সূরা মারেজের 23 নং আয়াতে আছে, আল্লাযীনা হুম আন সালাতিহুম আলা দায়মুনা, তারাই মুসল্লি যারা সার্বক্ষণিকভাবে সালাতের মধ্যে দণ্ডায়মান। এবং মহানবীর আরেকটি হাদিস আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আস-সালাতু দাওয়ামি আফজালুন মিনাল সালাতিল ওয়াক্তি। মহানবী ইরশাদ করলেন যে ওয়াক্তিয়া নামাজের চেয়ে দায়মি নামাজের গুরুত্ব অনেক, আফজালুন অনেক ঊর্ধ্বে। তো এই নামাজ নিয়ে আমার বিষয় না এখানে কথাটি হলো যে ধ্যান সাধনাটি। মহানবীর বাড়ির সামনেই উনি কাবাগর ছিলেন, কিন্তু কাবাগরে প্রবেশ না করে সেই 4.5 কিলোমিটার দূরে জাবালুন নূর পর্বতের ভিতরে উনি ধ্যান সাধনটা করলেন। এটা আমাদের জন্য একটা শিক্ষার বিষয় আছে। বাংলার খ্যাত ইবনুল আরাবি যাকে বলা হয়, বাবা জান শরীফ শাহ সুরেশ্বরী, ওনার নুরি হক গঞ্জনুর কেতাবে উনি বলেছেন খুব সুন্দর মতো যে চক্ষু, মুখ, কর্ণ, নাসা, দরজা সকল বন্ধ করে একান্তই হুজুরি আমল, ইহাই প্রবল ছিল আমলে নবী, শিক্ষিতের জন্য ওস্তাদ আর দীক্ষিতের জন্য পীর। ওস্তাদে শিখায় বিদ্যা, নিরখিয়া দেখো, ওস্তাদে বলে দেখে 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 পড়ো বাবু। মুর্শিদ কহেন বাপু চক্ষু মুদে থেকো, বাবা তুমি চক্ষু মুদে বন্ধ করে থাকো, চক্ষু বন্ধ এ বিদ্যা খুলে কি হবে, খোলা জো নেই ভেদ কবু নাহি পাবে। তাহলে এই ধ্যান সাধনার মূল বিষয়টি এখানে আসতেছে যে আমার এই বাহ্যিক চোখের বাহ্যিক দেখাগুলি আমাকে অফ করে দিতে হবে। চক্ষু, মুখ, কর্ণ, নাসা, দরজা সকল বন্ধ করে একান্তই হুজুরি আমল, ইহাই প্রবল ছিল আমলে নবীর, শিক্ষিতের জন্য ওস্তাদ আর দীক্ষিতের জন্য পীর। ওস্তাদে শিখায় বিদ্যা, নিরখিয়ে দেখো, মুর্শিদ কহেন বাপু চক্ষু মুদে, চক্ষু বন্ধ বিদ্যা খুলিলে কি হবে, খোলা জো নেই ভেদ কবু নাহি পাবে। তো এইটা হলো ভিতরের। আমরা কোয়ান্টাম মেথড, সিলভার মেথড, অনেকের নাম আমরা ধ্যান ছোটবেলা থেকে শুনে আসছি। এবং এরকম আছে যে একটা ছোট্ট কালো একটা স্পট দিয়ে সেখানে এক বিন্দুতে মনটাকে রাখার জন্য এরকম ধ্যান সাধনাটিও অনেক শিক্ষা পাওয়া যায়, অনেকে দেয় মনটাকে কেন্দ্রীভূত করার জন্য, কনসেন্ট্রেট করার জন্য। কিন্তু মহানবী এবং
মহানবীর আগে সেই ভিগুমণি, অগস্ত্যামণি, শ্রী শ্রী চৈতন্যদেব, কৃষ্ণজি এবং মহাদেব, এরা সবাই ধ্যান শিক্ষা দিয়েছেন। বুদ্ধদেব ধ্যান শিক্ষা দিয়েছেন। আমি কোনো ধর্মের আলাদা করে বলছি না, আমি সবার ক্ষেত্রে বলছি যে সবাই এই ধ্যানের বিষয়টিতে এতই গুরুত্ব দিয়েছেন এবং সালাতের চেয়েও আত্মদর্শনটাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। অথচ বর্তমান সমাজে ধর্মের নামে একটা আনুষ্ঠানিকতা পালন করেই শুধু আমরা ধর্মটাকে পালন করি এবং আমরা মনে করি আমরা ধার্মিক, এবং আমরা টুপি, পাগড়ি, জুব্বা এগুলি পরি এবং মসজিদে যাওয়া আসার যে মহড়াটা সেটাও আমরা করি। দায়মি সালাত সম্পর্কে আমাদের ধারণাও নাই। আরেকটি বিষয় হলো এখানে যে দায়মি সালাত সবাই করতেও পারবে না, কারণ যার মসজিদ নাই তার তো কনসেন্ট্রেট নাই। কনসেন্ট্রেট বা একটা জায়গায় মনটাকে না রাখতে পারলে সে তো সেই দায়মি সালাতও করতে পারবে না। দায়মি সালাত করতে গেলে তাকে একটা নিরিক লাগবে, তাসাব্বুর, বরজাক লাগবে। লা তাকরাবু সালাত লা সালাতা ইল্লা বি হুজুরি কলব, হুজুরি কলব ব্যতীত সালাত হইবে না। আবার বলা আছে লা তাকরাবু সালাত ওয়া আনতুম সুকারা, তোমরা নামাজের ধারে কাছে এসো না যতক্ষণ পর্যন্ত তোমরা চিনির নেশাগ্রস্ত থাকো। কারণ শক্কর অর্থ হলো চিনি, সুকারা চিনির নেশা, চিনি খাইয়া তোমরা নামাজে দাঁড়াবে না। এটা আল্লাহর বোঝানোর উদ্দেশ্য নয়। আল্লাহ আরো ডিপলি ইনসেন্স আর গভীর জ্ঞানে সেটা হলো কি, যে তুমি ক্ষুদ্র নেশা থাকলেও, ক্ষুদ্র মোহ বা টেম্পটেশন থাকলে পরেও আমি যেন সালাতের মধ্যে না দাঁড়াই, কারণ সালাত দাঁড়াইলে পরে আমার মনকে সেখানে আঘাত করবে। তাই এগুলিকে আমাকে বাদ দিতে হবে। এই বাদ দেওয়াকে যে সিস্টেমটা মুর্শিদের ধ্যানে, এটাই জাকাত। আর আমরা যে টাকা পয়সা কাউকে দিচ্ছি এটা হলো সদকা। সত্যিকারে জাকাত, অকিমুস সালাত অতুজ জাকাত, জাকাত ছাড়া সালাত হয় না। তো সেই জাকাতকে মনের যে আমিত্বটা, মনের যে জঞ্জালটা, সেটাকে আমি বাদ দিতে হবে আগে, এবং সেটা এই সমাজে বসে এই বন্দিগিতে সেটা বাদ দেওয়া সম্ভব নয়। বিধায় এক একজন অলি, গাউস, কুতুব, দরবেশ, মজ্জুব, মস্তান, এরা নির্জনে, পাহাড়ে, পর্বতে, জঙ্গলে কিংবা নির্জন কোনো ঘরে, নির্জন কোনো সাধনার ঘরে, গুহায় তারা সেই কাঁদছেন দুই চোখের পানি ছেড়ে, আর প্রভুর কাছে ক্ষমা চেয়ে রাত্র জাগরণ করেছেন। আমাদের মধ্যে এখন ধর্মীয় বিষয়টি এমন হয়েছে যে আমরা দিনের বেলাতেই আমরা ধর্মের কাজটি বেশি পছন্দ করি, কিন্তু আগের দিনের অলিদের তাসকিরাতুল আউলিয়া এর গবেষণা করলে আমরা দেখতে পাই যে সেখানে রাত্রির বিষয়টা বেশি উল্লেখ করা হয়েছে। এবং সূরা বাকারার 187 নম্বর আয়াতে যে রোজা রাখি আমরা, তার ব্যাপারেও বলা হয়েছে যে সিয়াম পূর্ণ কর রাত্রির দিকে। এরপরে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখি সবে বরাত রাত্রে, লাইলাতুল কদর রাত্রে, কোরআন নাজিল হয়েছে রাত্রে, এবং রূহ নাজিল যে হয় তাও হয় রাত্রে, বেজোর রাত্রে, লাইলাতুল কদরের। তো এক এক অলি এক একভাবে ধ্যান সাধনা করছেন, এবং সাধনাটা করতেই হবে। নিজে আত্মদর্শন, নিজের মধ্য থেকে সেই বীজরূপী রূহ যে দেওয়া হয়েছে দুইটা জীবের ভিতরে, আমা খালাকুল জিন্নি ওয়াল ইনসি ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে কি বন্দী করতে বলিনি? এই দুইজনের ভিতরে বীজরূপী রূহ আছে, এবং এদেরকেই বলছে তোমরা জাগ্রত করো নিজের মধ্য থেকে। এবং যারাই জাগ্রত করছে তারা একটা পর্যায়ে তারা কেউ কেউ বলছে আনাল হক, কেউ বলছে লাইসা ফি জুব্বাতি সিউ আল্লাহ তাআলা, এই জুব্বার ভিতরে আল্লাহ ছাড়া কিছু নেই, জুনায়েদ বাগদাদি বলেছেন। এবং এরকম করে যত অলি, গাউস, কুতুব, আবদাল, ইভেন আমার মহানবী বলছেন মান রানী ফাকাদ রাল হক, আমাকে যে দেখলো সে স্বয়ং আল্লাহকে দেখলো। ওনারটা আলাদা বললাম। আমাদের মধ্যে, আমাদের মানুষ ইনসানের মধ্যে অলি, গাউস, কুতুব, আবদাল, মুনি, ঋষি, দরবেশ যারা আমাকে দিয়ে বলছি, আমি একটু নিচু আমার ধর্মের দিক দেয়া, তো আমরা একজন মুর্শিদ ধরতে হবে। মুর্শিদ ধরেই এই পথে সে অগ্রসর হতে পারে। কারণ যখনই সে দায়মি সালাত করতে যাবে, যখনই সে ধ্যান করতে যাবে, তখন তার গুরুকে লাগবে। এটা হলো এই সুফিবাদী বিষয়ের
মূল বিষয়। তাসাব্বুর অর্থ ধ্যান, শায়েক মানে পীর, পীরের ধ্যান। এখন এই পীরের ধ্যানটা কলমদার ডাক্তার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী উনি বললেন, দেখো সূরা তওবার 2 নম্বর আয়াত, ফাসিহু ফিল আরদে আরবাআতা আশহুর, সুতরাং তোমার দেহের ভিতরে ভ্রমণ করো 4 মাস। সাধারণ অর্থকারীরা অর্থ করে যে পৃথিবীর ভিতরে ভ্রমণ করো 4 মাস, কারণ আর্থ শব্দের অর্থ পৃথিবীও বোঝায়, আর্থ শব্দের অর্থ আমাদের দেহও বোঝায়, সামা শব্দের অর্থ আকাশ বোঝায়, সামা শব্দের অর্থ মনও বোঝায়। তাহলে এখানে মোতাশাবিহ এবং মুহকামাত অর্থের যে একটা রূপক এবং এইটাকে রূপক, অনেক ক্ষেত্রে রূপক না ধরলে, ভাবগত অর্থ না ধরলে সে অর্থ হয় না, যার জন্য অনেক ক্ষেত্রেই কোরআনের অর্থটা সেভাবে যদি না বিশ্লেষণ করা যায়, গবেষণা না করা যায়, যেটা সূরা লোকমানের 25 এবং 26 নং আয়াতে আল্লাহ বলছেন যে সারা পৃথিবীর পানিগুলি যদি কালি হয়, গাছগুলি যদি কলম হয় এবং 7 বার কালি 7 বার কলম, তাও লিখে শেষ করা যাবে। আমি সেদিকে যাচ্ছি না। কলমদার ডাক্তার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী উনি সূরা তওবার 2 নম্বর আয়াতের কথা বলছেন। দেখো ধ্যান সাধনা তো অবশ্যই আছে, ধ্যান সাধনা ছাড়া তোমরা কিছুই পাবে না, কারণ নিজের মধ্যে তুমি প্রবেশ করতে পারবে না। তুমি সারাদিন যে সমস্ত কাজ করছো তা সব বাহিরের, তোমার নিজের ভিতরে প্রবেশ করার জন্য তোমার এই ধ্যান ছাড়া কোনো উপায় নেই। তো সূরা তওবার 2 নম্বর আয়াতের যে 4 মাস আমার মধ্যে আমি ধ্যান, আমি নিজের ভিতরে ভ্রমণ করব। এখানে কোথায় কাল, কোথায় ছানুবাড়ি কাল, কোথায় নফস, কোথায় রূহ, কোথায় খপি, কোথায় আকফা, কোথায় এই মোকামগুলি, এগুলি গুরু বলে দিবে। কিন্তু সাধনার যে পদ্ধতি সেটা এক একজনের এক এক সিস্টেমে থাকবে, যার গুরু তার ভক্তকে সেভাবে সাধনা দিবেন, কিন্তু গুরু সাধনাটি অবশ্যই মাস্ট এখানে লাগবে। বুয়ালি শাহ কলমদার বাবা কথা প্রসঙ্গে বলতে হয়, উনি বলছেন আমার মুর্শিদ কেবলা কলমদার ডাক্তার বাবা জাহাঙ্গীর, উনিও কলমদার এই তরিকার যে মূল যে ধ্যান সাধনার বিষয়টি সেটা উনি নিয়েছেন, সেজন্য উনি কলমদার ভাবটি নিয়েছেন। তো বুয়ালি শাহ কলমদার বাবা বলছেন যে তসবি ফেক দে, মসল্লা তোড় দে, ছিঁড়ে ফেল জানামাজ, মসজিদ সে ঘুমালে মসজিদ থেকে মুখ ফিরিয়ে নাও, উসনে কুসনেহি, ওর মধ্যে তুমি কিছুই পাবে না, মেরে নেসিহাত ইস্তেমাল করা, আমার কথা মতো, আমার এই যে ধ্যান সাধনা আমি যে দিলাম এই কথা মতো তুমি কাজ করো। আগার কুছ নেহি মেলে, যদি তুমি কিছুই না পাও, दो हाथ में 2 पाथर लेकर मेरे मजार पे फेंक दे और कह दे कलंदर तू झूठा है, আর তুই 2টা পাথর নিয়ে আমার মাজারের মধ্যে নিক্ষেপ কর, যদি তুই কিছুই না পাও তাহলে আমার পাথর আমার মাজারের মধ্যে নিক্ষেপ কর আর বল যে কলন্দার তুই একটা মিথ্যু। এত বড় চ্যালেঞ্জ উনি দিয়েছেন। তো সেই সাধনাটি বাবা জাহাঙ্গীর উনি অনেক জায়গায় ধ্যান সাধনার স্কুল করেছেন। তো এখানে যে সিস্টেমটি, সেই সিস্টেমটি আমি বলতে চাই, এটা হলো মুর্শিদকে সার্বক্ষণিকভাবে ধ্যান তো করতেই হবে। সাধনার ঘরে বিশেষভাবে, সাধনার ঘরে একখানা ছবি যদি তাকে ধ্যানে খেয়ালে আনতে সমস্যা হয় আমাকে, তখন আমি তার একটা ছবি মোবারক সামনে রাখবো, জলচকির উপরে হতে পারে, ইলেকট্রিক লাইট থাকবে না, একটা মোমবাতি লাইট থাকবে, একটা আগরবাতি মনের প্রফুল্লতার জন্য রাখতে পারে, কেউ ফুল রাখতে পারে, সেটা তার ইচ্ছে। তো এই মোমবাতির আলোতে ওই মুর্শিদ কেবলার ছবিখানি এমনভাবে সে দেখবে, এমনভাবে সে তাকিয়ে থাকবে যে এই ছবির যে চোখগুলি সেটা আমারই চোখ, এই মুখখানি আমারই মুখ, এই দেহখানি আমারই দেহ, সবখানি আমার। এই তাসাব্বুরে শায়েক, তাসাব্বুর অর্থ ধ্যান, শায়েক মানে কি, এই মুর্শিদকে নিজের ছবি মনে করে আমি তাকে ধ্যান করলাম। কাকে? মুর্শিদকে কেন আমি ধ্যান করব? উনি কামেলিয়া, উনি কামেল, আল্লাহর একজন পুরুষ মহাপুরুষ, এবং উনি সিলসিলে অন্তর্ভুক্ত। আমি একটা বস্তু ধ্যান করলেও করতে পারি, তো একটা জড় বস্তু ধ্যান কেন করব? যেখানে স্বয়ং আল্লাহ, জাত রূপী আল্লাহ, বীজ রূপী আল্লাহ, এবং যে প্রকাশিত হয়ে গেছে যার মধ্যে, তিনি হচ্ছেন ওলি। এবং এই যে সিলসিলা অন্তর্ভুক্ত যে সমস্ত ওলিরা আছেন, তো তারাই বলছেন যে খেলাফত নিয়ে, তার খেলাফত যদি থাকে এমন একজন গুরুর কাছে তোমরা বায়াত নিয়ে তার কথা অনুযায়ী তোমরা এই ধ্যান সাধনাটি করো।
তো গুরু ছবিখানি যখন আমি দেখতে দেখতে এক পর্যায়ে মনে হবে যে এই ছবিখানি আমারই ছবি, বা আমারই মনে হবে যে হ্যাঁ আমার রূপটা, আমি পুরা নিজেকে মনে করতে পারতেছি যে আমার গুরুর রূপটাই আমার রূপে এসে গেছে। তখন আমি মোমবাতি আলোটা আমি নিভিয়ে দিই, ঘরটি পুরো অন্ধকার হয়ে গেল। আমার পরনে যে থাকবে সেটা বলা হয়নি, সেটা থাকবে কাটা কাপড়, সেলাইবিহীন, যেরকম হজের মধ্যে এহরামের পোশাক পরা হয়, 2.5 গজ পরনে 2.5 গজ গায়ের মধ্যে। এবং যে জায়গাটিতে উনি বসবেন সেই জায়গাটি থাকবে সেলাইবিহীন একটি কাপড়ের উপর বসতে হবে, এবং উনি রাত্র যাপন করবেন তাও সেলাইবিহীন কাপড়ের উপরে ওনাকে সেই ঘুমাতে হবে। এটাই এই বুয়ালি শাহ কলমদার বাবার সাধনার যে সিস্টেমটা। এরপরে 120 দিনের যদি সাধনা নেন, বাবা জাহাঙ্গীর উনি 40 দিনের সাধনাটিও দিয়েছেন। প্রথমে যারা একটু দুর্বল, যাদের বুঝতে একটু সমস্যা, যাদের বিভিন্ন রকম সমস্যা থাকে, তাদের জন্য উনি 40 দিনও দিয়েছেন। এবং যাদের দূরে গিয়ে সাধনা করতে সমস্যা, তাদেরকে উনি বাড়িতে সাধনা করার জন্য উৎসাহ প্রদান করছেন, যে কিছু করার না করার চেয়ে নিজে সেখানে করাটা অনেক ভালো। তো যাই হোক, সেই সাধনার ঘরের কথাই বলছিলাম। এই সাধনার ঘরে কোনো জানালা খোলা থাকবে না, দরজা খোলা থাকবে না, অন্য বাহিরের কোনো লোক সেখানে প্রবেশ করতে পারবে না। এবং সাধক যখন যতক্ষণ সেই সাধনার ঘরে থাকবে ততক্ষণ সেই সাধকই থাকবে, অন্য কেউ থাকবে না। এবং তার যৌন যে বিষয়টি সেটা মনের থেকে পুরাপুরি পরিত্যাগ করতে হবে, এবং তাকে খাদ্য হিসাবে নিরামিষ ভোজী হতে হবে। অবশ্যই মাছ মাংস ডিম থেকে তাকে মুক্ত থাকতে হবে। তার শরীর যে গরম হয়, উত্তেজিত হয়, এরকম কোনো উত্তেজক খাবার সে খেতে পারবে না। তাকে খুব নিরামিষ ভোজী অল্প খাবার খেয়ে রাত্র যাপন করতে হবে। রাত্র যাপনের কথাটাই এখানে সাধনার মেইন বিষয়, কারণ রাত্র 12টার পরে এই সাধনাটায় অংশগ্রহণ করতে হয়। সূরা মুজাম্মিলে আমরা দেখি মহানবীকে আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিলু কুমিলাল লাইলা ইল্লা কালিলান নিসফাহু আও ইনকুস মিনহু কালিলান আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। হে বস্ত্রাবৃত, আপনি জাগরণ করেন রাতে 2/3 অংশ, অর্ধাংশ কিংবা 1/3 অংশ, এবং কোরআন তেলাওয়াত করেন তারতিলার সাথে অন্ধকারে। তো কোরআন এখন বানিয়ে আকারে আসেনি, অথচ আল্লাহ কোরআন নাজিল হচ্ছে তখন বলতেছে কোরআন তেলাওয়াত করো অন্ধকারে। এবং উনি আল্লাহ সূরা মুজাম্মিলে বলতেছেন, আমি জানি তোমার সাথে একটি দলও জাগে, রাত্রে জাগরণ করে। তো একটি দল জাগরণ করে, এই একটি দল কারা? যখন মনের মধ্যে প্রশ্ন আসলো তখন আমার মুর্শিদ কিবলা বলল, দেখো এই যারা রাত্র জাগরণ করে তারাই একরকম চোর বলা যায়, যদিও তাদেরকে ছোট করা হয়, কিন্তু তারা চোর না। তারা হলো আল্লাহকে নিয়ে তারা সবসময় মশগুল থাকতে চায়, একাকিত্বে, নির্জনে। তারা কাউকে সেখানে অংশগ্রহণ করতে দেয় না। তারা শুধু মুর্শিদকে, যে ওয়াইসলুনি বলছিল তাকে বিবাহ করার জন্য, তো বলল যে এক খাপে তো 2 তরবারি প্রবেশ করে না, তো আমার অন্তরের মধ্যে আমি আমি আমার প্রভুকেই আমি জায়গা দিতেছি। তো এই আত্মদর্শনের বিষয়টি সাধারণত আমরা কি করি, পাইকারি ভাবে আমরা লাইলাতুল কদর পালন করি 27শে রমজান। এটা অবশ্য সেই 21, 23, 25, 27, 29 বেজর রাত্রগুলি ধরা হয়। আল্লাহ বেজর, এজন্য বেজর রাত্রিতেই সে আল্লাহর সাথে নিদর্শনটি হয়, দর্শনটি হয়, আল্লাহর সাথে তার দেখাটি ওইখানে হয়। এটা যে হয় এটা বিভিন্ন অলি, গাউস, কুতুব, আবদাল তারা বলছেন। এবং বাবা আলাউদ্দিন কালিয়ার সাবরি, বাবা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি, বাবা রংরেজ, বাবা সাওয়ালি, বাবা শাক্কর শাহ, এরকম ভাবে বাবা জান শরীফ শাহ সুরেশ্বরী, বাবা শাহ সুই ফতে আলী শাহ, বাবা নূর মোহাম্মদ শাহ নিজামপুরী, ওনাদের জীবনী, ওনাদের বই, বাবা শেখ ফরিদ,
বাবা এদেরকে যখন আমরা দেখি, যখন আমরা এদেরকে যখন আমরা গবেষণা করি, আমরা দেখতে পাই যে ওনাদের ধ্যান সাধনাটি কিরকম ছিল। তো এই সাধনাটি তারা রাত্রে করছে, করতে করতে কোনো এক পর্যায়ে হাফেজ সিরাজির ভাষায় বলতে হয় যে সাধনার এক পর্যায়ে আমি নূরের ঝলকানি দেখলাম। সাধনার দ্বিতীয় স্টেজে গিয়ে যখন আমি সাধনা করতে একটু পরিপক্ক হলাম, তখন আমি আমার মুর্শিদ সুরাতে আমি সামনে দেখতে পাই, অন্ধকারের মধ্যেই কিন্তু ওনাকে নূরের ঝলকানিতে দেখতে পাই যে উনি আসছেন। তারপরে বলতেছে চুপ চুপ ক্ষুদ্রা বিঙ্গারাম, যখন আমি নিজেকে পুড়িয়ে দিলাম দেখিলাম হামু আমিত্ব নাচ শেষ করে ফেলেছি। আমার মধ্যে থেকে যত আমিত্ব, অহংকার, ইগো, সেন্ট্রিসিটি, খান্নাস, শয়তান, ইবলিস, মরদুদকে আমি আমার মধ্য থেকে আমি মুক্ত করে দিলাম। আমি একা হলাম। সূরা মুমিনে 60 নম্বর আয়াতে আছে যে ফাকালা রব্বুকুম উদুনি আস্তাজিব লাকুম, আমাকে ডাক দাও একা, আমি অবশ্যই ডাকে সাড়া দেব। উদুনি শব্দের অর্থ হলো একা, উদু না দুইজন, উদু কম সবাই, বহু বচন, আরবিতে 3 বচন। তো এই ধ্যান সাধনার ঘরে যখন এরকম রাতের পর রাত যখন সেই সাধক সাধনা করতে থাকে এবং রিয়াজত নিজেকে নিজের নফসের সাথে নিজের জেহাদ করতে থাকে, বড় জেহাদ করতে থাকে। এটা কি মহানবী বলছে জেহাদে আকবর, এটা ছোট জেহাদ না। এজন্য মহানবী যুদ্ধের পরে উনি সবাইকে বললেন, দেখো তোমরা এতকাল যে যুদ্ধ করেছো সেটা জেহাদে সগীর, ছোট জেহাদ, এখন তোমরা বড় যুদ্ধের জন্য প্রস্তুত হও। তখন সাহাবীদের সেই উৎসুক ইসের ভিতরে মহানবী বললেন, তোমরা যে যুদ্ধটি করেছো সেটা ধর্মযুদ্ধ করেছো, সেটার কারণে মানুষের কেউ পা নেই, কেউ হাত নেই, কেউ শহীদ হয়েছে। আর এখন যে যুদ্ধটি তোমরা করবে সেটা হলো তোমাদের মধ্যে যে মিংসারিল ওয়াসওয়াসিল খান্নাস আতাবালের দুনিয়া মর্দুদ ফাসা জাদু ইল্লা ইবলিস আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এই শয়তান খান্নাস ইবলিস মর্দুদ থেকে মুক্ত হওয়ার যে প্রেসক্রিপশন, সেই যে সাধনা, সেটা করতে হবে নির্জনে, একাকিত্বে। তো করতে করতে তার মধ্য থেকে সেইটা আসবে। এটা 1-2 দিনের বিষয় না, এটা সাধারণের কাজও নয়, এটা সুফিদের কাজ, এটা একজন দরবেশের কাজ, এটা একজন সাধকের কাজ। এই সাধক সাধনার প্রেক্ষিতে তার লাইলাতুল কদর হবে কোনো এক বেজোর রাত্রে, সেটাই হবে তার প্রকৃত খুশি। কিন্তু সাধক ব্যতীত যারা সবাই ঈদ করে, তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঈদ করে, তাদের খুশিটি, তাদের ঈদটি হচ্ছে দাঁতে সাজানো হাসি এসেই। আর সাধক যে ঈদ পালন করে, সে নিজের মধ্য থেকে উদ্ভাসিত হয়ে যখন নিজের রূপে এক সময় দেখা দেয়, মুর্শিদ রূপে দেখা দেয়, তখন সে আত্মদর্শনের বিষয়টি তার হয়। এই জন্যই মহানবী বলছেন মানার ফানাফসাহু ফাঁকা দ্বারা ফারাফাহু। এই জন্যই যীশু খ্রিস্ট বলছেন নো দাইসেল। এই জন্যই সকল ধর্মে ধ্যান সাধনার বিষয়টি আছে, কিন্তু এই ধ্যান সাধনার বিষয়টি এখন নেই বললেই চলে। এখন অনেক পীর সাহেবের দরবারেই দেখা গেছে শুধু আব্বা আব্বা ডাকে, আর কেমনে আব্বাকে 2-4 টাকা দেওয়া যায়, আব্বাও ভালো থাকে। তো এই সুফি সাধক না। সত্যিকারের যে সুফি সাধক, সে কিভাবে নিজেকে ধ্যান সাধনা করে নিজের মধ্যে নিজেকে একটা ভুবন সৃষ্টি করতে পারে, নিজের মধ্যে থেকে সেই জাতরূপী আল্লাহকে দেখতে পায়, তার সাথে একটি সম্পর্ক হয়, সেই চেষ্টায় থাকে সুফি। এবং সুফি শেষ পর্যন্ত সেই কথাটি বলে যেটা খাজা গরিবের নওয়াজ হাজা হাবিবুল্লাহ মা তাপি হুবুল্লাহ শাহিন শাহলি আফতাবলি সুলতানুল হিন্দ হিন্দালি আতায় রসুল ইয়া শেখ সৈয়দ মাওলানা মঈনুদ্দিন হাসান সঞ্জারি আল হুসাইনি আল হাসানি আলাইহিসসালাম। উনি বলতেছেন মানি আরাম কে আন্দার নূরে হাক ফানি সুদাম। উনি সাধনা করতে করতে এমন একটা পর্যায়ে উনি উপনীত হলেন, তখন উনি বলতেছেন, নিজের অজান্তেই বলতেছেন, মানি আরাম কে আন্দার নূরে হাক ফানি সুদাম, আমি সম্পূর্ণ আল্লাহর নূরের মধ্যে ডুবে গেছি। মাতলে আনোয়ারে জাতে সুবাহানি সুদাম, আমি সুবাহানের সাথে একাকার হয়ে গেছি। দমবদন রুহুল কুদ্দুস আন্দার মইনে মেদামাত, আমি মঈনুদ্দিনের নিঃশ্বাসের প্রশ্বাসে আল্লাহ আসে যায়, আমি দেখি।
মান আমি দানা, আমি কিচ্ছু না, মাগার কিন্তু ঈসাই সানি সুদাম, আই এম জিসাস ক্রাইস্ট, আমি যীশু খ্রিস্ট, অর্থাৎ আমি ঈসা নবী। তো এই যে বললেন, এবং বাবা আলাউদ্দিন কালিয়ার সাবরি বলতেছেন যে গুপ্তে কুদ্দুসি ফকিরে, যে সত্যিকারে কামেল ফকির হয়ে গেছে, তা শান বলে দাও, দার ফানাও দার বাঁকা, যে ফানা পিল্লা বাঁকা পিল্লা হয়ে গেছে, খোদ বা খোদ আজাদ বুধ, ইচ্ছা হলে সে দেহ থেকে আজাদ হয়। দেখলাম লোকটা এখানে ইন্তেকাল করছে, খোদ বা খোদ আজাদ বুদ্ধি, খোদ গ্রেপ্তার আহমদি, দেখা গেল 4 মাইল দূরে গিয়া সে আবার হাইটা যাইতে আছে, সে কথা বলতেছে, সে নৌকা পার হয়ে যাইতেছে, খোদ গ্রেপ্তার আহমদি, নিজে আবার একটা বডি ধারণ করে আবার সে হাঁটতে শুরু করলো। এটা হলো মুক্তির লাইন। এটা জান্নাত জাহান্নাম নয়। জান্নাত জাহান্নাম এটা অনেকটা শুভঙ্করের ফাঁকি বললে ভুল হবে না, কিন্তু সাধারণ মানুষদেরকে মহানবী সবচাইতে, আমার মুর্শিদ কিবলা বলতেন যে মহানবী সবচাইতে আশ্চর্যজনক কাজ হইল এটা, উনি 2টা ভাগে ধর্মটাকে উনি কি করেছেন। একটা হাকিকি শয়তানের কথা বলছেন, শয়তান খান্নাস ইবলিস মরদুদ, আবার সৌদি আরবে মিনায় 3টা পাথর দিয়ে শয়তান বানায় রাখছে, মাশাআল্লাহ, ওটাও শয়তান, ওটাও হাজিরা গিয়ে পাথর নিক্ষেপ করে। তাই এই যে জাহেরি আর বাতিনি, একটা মেজাজি, একটা ভিতরগত, এই বিষয়গুলি যদি না বুঝে মানুষ, তাহলে বন্দিগিতে কিভাবে আসবে। আমরা বুট মুড়ি, পেঁয়াজ, ফুলুরি, বেগুনি, আলুর চাপ, রুহাবজা, শরবত এগুলি খাইলেই মনে করি ইফতার হয়ে গেছে, অথচ হাকিকতে বলতেছে তোমার নিজের মধ্য থেকে খান্নাস মুক্ত হলে শুদ্ধি হবে, শুদ্ধি হলে তুমি উজু হয়ে যাবে তুমি, এবং তোমার মধ্য থেকে সেই নুরি কোরআন বের হবে। সেই নুরি কোরআন বিনা উজুতে স্পর্শ করা তো দূরে থাক, তা দেখাই সম্ভব নয়। তো জালালউদ্দিন রুমি বলতেছে পীর রাকে যাতে খোদা নায়ক জিত, নাই মুরিদু নাই মুরিদু নাই মুরিদু, পীরের জাত আর আল্লাহর জাত যে এক করে দেখে নাই, সে এখনো মুরিদ হয় না। বাবা শেখ ফরিদ, আরো অনেক বড় বড় ওলিরা অনেক কিছু বলেছে। বা শায়েকলে শায়েকে দিদাম মুস্তফারা, আমি পীরের সুরাতে নবী মুস্তফাকে দেখিলাম না, দিদাম মুস্তফা রাকে, আমি মুস্তফাকেও দেখিলাম না, বলকে বরং খোদার, আমি খোদাকে দেখলাম। সেই রাবেয়া বসরি, হাসান বসরি, সেই সাধনার কথা এখন কোথায় শোনা যায়? কেউ বলে না, কারণ এই সমস্ত বলার মতো লোক এখন এই সমাজে, এই ধর্মে আমাদের কম হয়ে গেছে। আমরা এখন এমন সব ডিজিটাল করতে যাচ্ছি যে সব কিছু থেকে ডিজিটাল করে ফেলি, কিন্তু আল্লাহর সাথে এই ডিজিটাল চলবে না। অবশ্যই তাকে সেই বাবা শেখ ফরিদের মতো ধ্যান সাধনা করেই আল্লাহকে আত্মদর্শন পেতে হবে। এরকম নির্জনে ধ্যান সাধনা করেই আত্মদর্শন পেতে হবে। ঘরে বসে এই স্বাভাবিক নিয়ম কানুনের মধ্যে সেটা সম্ভব নয়। বাদশাহ আকবরের সময় সেই কথা, যে বীরবল যখন বলছিল যে হুজুর আমি পারি, আল্লাহ কোথায় আছে মানুষের মধ্যে আমি বলতে পারি, কিন্তু আমাকে এখন দুধ খেতে হবে। দুধ খেতে হবে কেন? হুজুর আমার এখন পিপাসার জন্য দুধই খেতে হবে। বাদশাহ আকবরের কথায় দুধ নিয়ে আসলো গ্লাসের মধ্যে, ট্রেতে কইরা, গ্লাসের মধ্যে উনি 2-3 আঙ্গুল উঠায় আর এরকম কইরা করতেছে। বাদশাহ আকবর বলতেছে বীরবল তুমি না বলছো আল্লাহ মানুষের মধ্যে থাকে, নাহানু আকরাবিলাই হেমিন হাবলিল ওয়ারিদ, তাই সেটা কিভাবে থাকে তুমি সেটা বলছো বলবা, এখন তুমি দুধ নিয়ে কেন এরকম করতেছো? হুজুর আমি ঘি খুঁজতেছি। তা ঘি কি এমনি পাওয়া যাবে? বোকা, এটাকে দুধকে আগে মাখন করতে হবে, মাখন থেকে তারপরে জাল দিলে ঘি হবে। ঠিক মানুষ, তখন বীরবল বলছে হুজুর তাহলে মানুষের মধ্যে এরকম আল্লাহ কোথাও কেটে কেটে টুকরা টুকরা করলো, মানুষের মধ্যে যে আল্লাহ আছে তা খুঁজে পাওয়া যাবে না। জাতরূপী আল্লাহ থাকে, নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, কোরআনের সূরা কাহাফের 16 নম্বর আয়াতে আছে। সেইভাবে আমাকে আগে এই বলে রাখতে